সোশ্যাল বিজনেস কনসেপ্ট। ইংলিশ ফর সাকসেস, এডুকেশন ফর নেশন এই প্রতিপাদ্যরে সামনে রাখি চট্টগ্রাম নগরীর ১৬শহরস্থ এলজিডি অডিটোরিয়ামত উৎসব মুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত তানবিরস ইংলিশ কেয়ার আয়োজিত ২৫-২৬ সেশনের মেডিকেল, বুয়েট ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ত চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীসকলৰ সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল তানবিরস ইংলিশ কেয়ারের পরিচালক এবং ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডস বাংলাদেশের ফাউন্ডার ও চেয়ারম্যান মোহাম্মদ তানবিরুল হক। যেহেতু ইংরেজি আমাদের মাতৃভাষা নয়, সো সবার মধ্যে একটা ভীতি কাজ করে। আমি আমার এখানে যারা আসে দীর্ঘ সেই ২৬ বছর ধরে প্রায় শিক্ষার্থীদের বেসিক নিয়ে কাজ করছি, অর্থাৎ তারা যখন প্রথম বর্ষ থেকে আসে তখন থেকে তাদেরকে আমি গড়ে তোলার চেষ্টা করি যাতে তারা বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সব জায়গায় তাদের যে ইংরেজি বিষয়টি সেই ভীতিটা তারা যাতে কাটিয়ে উঠতে পারে এবং সেই সাথে তাদের যেন স্বপ্নটা পূরণের জন্য তাদের যে বাধাগুলো সেগুলো আমি প্রথম বর্ষ থেকে চেষ্টা করি তাদের গড়ে তোলার জন্য। অর্থাৎ আমি জানি যে বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রশ্ন হয়, মেডিকেলে কি ধরনের প্রশ্ন হয়, সেটা আমি চেষ্টা করি প্রথম বর্ষ থেকেই তারা যেন ওই বিষয়গুলো গুরুত্ব দিয়ে পড়তে পারে। অর্থাৎ একাডেমিক পড়াশোনার পাশাপাশি তারা যেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তাদের যে অথবা মেডিকেলে তাদের স্বপ্ন পূরণ করতে পারে। এই কারণেই কিন্তু আমি আমার সিলেবাস, আমার লেখা বইগুলো, আমার অভিজ্ঞতাগুলো ওইভাবেই আমি ওদেরকে প্রতি বছর গড়ে তোলার চেষ্টা করি। আমি সেই ২০০১ সাল থেকে পড়াচ্ছি, অর্থাৎ এখন ২৬টা ব্যাচ আর কি, ২৬ বছর। প্রতি বছরই আমার এখান থেকে ৩০০-৪০০ স্টুডেন্টের অধিক স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পায়। এটা অনেকটাই গর্বের এবং আনন্দেরও বিষয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছিল বাংলাদেশ বেতার চট্টগ্রাম উপ আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আরমানুর রহমান খান এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান জিয়া। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছিল ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডস বাংলাদেশের ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর কামরুদ্দিন নিশান। এতদিন যখন তোমরা ইন্টার পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত আমরা ছেলে বা মেয়ে যে এখানে আছে সেটা আমরা বলবো না। এখানে যারা আছে মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস এরকম ছেলে মেয়েরা এখানের মধ্যে আছে। আজকে এখানে যে সবল শিক্ষার্থীরা আছে তাদের উদ্দেশ্যে আমি যে কথাগুলো বলতে চেয়েছি মূলত সেটা হচ্ছে একাডেমিক পড়াশোনার বাইরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, ক্লাবিং এবং এন্টারপ্রেনারশিপ, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি বিল্ড করা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে যেন তারা ইনভলভ থাকে এই বিষয়ে তাদেরকে মূলত আমি আহ্বান করেছি। এ সময় সংবর্ধনা অনুষ্ঠানত সকল শিক্ষার্থী হলে জানাই তানবিরস ইংলিশ কেয়ারের ব্যতিক্রমী শিক্ষাদান পদ্ধতি, নিয়মিত গাইডলাইন ও তানবির স্যারের অনুপ্রেরণার তারার নানান গল্প। আমার একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন লাইফে তানবির স্যারের অবদান আসলে অনস্বীকার্য। স্যারের বেসিক ক্লাস থেকে শুরু করে প্রত্যেকটা ক্লাসে আমি খুবই মনোযোগ দিয়ে পড়তাম। স্যারের পড়াগুলো আসলে আমার এখনো অবধি অনেক কাজ দিচ্ছে। আমরা জানি অ্যাডমিশন টেস্টে ইংলিশটা খুবই ডিফিকাল্ট একটা পয়েন্ট, সবারই দুর্বলতা দেখে থাকে, তো তেমনই দুর্বলতা আমারই ছিল। আর সেই দুর্বলতা কাটাই ওঠার জন্য আমি তানবির স্যারের কাছে এসেছি। তানবির স্যারের কাছে আসার লক্ষ্য হচ্ছে এটাই, তিনি খুব ভালো আমাদের কেয়ার নেন এবং খুবই মাইনর জিনিসগুলো খুব নিখুঁতভাবে আমাদের বোঝান। তানবির স্যার যে বুক এবং বিভিন্ন যে এক্সামস নেয়, বিভিন্ন যে নোট প্রোভাইড করেন, ওগুলো আমাদের অনেক হেল্পফুল হয়ে থাকে। তানবির স্যারের আসার আগে আমি ইংলিশে খুবই দুর্বল ছিলাম, কিন্তু যখন স্যারের ক্লাসগুলো করছি প্রথম দিকে একটু সমস্যা ছিল, দ্বিতীয় যখন আস্তে আস্তে পড়া শুরু করলাম ঠিক হয়ে গেছে আস্তে আস্তে। এখন বলতে পারি যে মোটামুটি ইংলিশ পারি, বলতে পারি, শিখাতে পারবো একজনকে। অ্যাডমিশনের আগে এবং এইচএসসির আগে আমার ইংরেজি খুব একটা দক্ষ ছিলাম না। আমি মোটামুটি কোনো রকম ইংলিশ পারা যেত, কিন্তু তুলনামূলক ভয় তো লাগতো আগের চেয়ে। এখন ভয়টা একদমই নেই, কারণ এখন আমাদের পড়াশোনাও ইংলিশে। এমন না যে আমি শুধু অ্যাডমিশন লেভেল অবধি ইংলিশে উপকৃত হয়েছি, এখন অবধি যখন আমি আমার ভার্সিটি লেভেলের বিভিন্ন বই পড়ি, স্যারের দেওয়া সিনোনিম অ্যান্টোনিমগুলো আমার এখনো অবধি কাজে লাগে। অনুষ্ঠানের শেষ পর্বে মেডিকেল, বুয়েট ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থী হাতত সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও উপহার সামগ্রী তুলি দেওয়া হয়। জমকালো ও উৎসবমুখর পরিবেশে পরে শেষ হয় আনুষ্ঠানিকতা। সি প্লাস টিভি, চট্টগ্রাম।